এটা হচ্ছে মালয়েশিয়ান সয়া, ভেজি সয়া। নর্মাল যে সয়া চাংসগুলো খাই সেই সয়া চাংসের থেকে অনেক বেশি টেস্টি এবং তেলটাও লাগে খুব কম। আর এত অসাধারণ খেতে লাগে তো ভাবলাম কি রান্না করি। তাই ভাবছি যে আজকে নতুন কিছু করি, সেটা হচ্ছে ছোলা দিয়ে ভেজি সয়াগুলো রান্না করি। তো আমরা কি করব, প্রথমে আমরা ছোলাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে তারপর ভেজি ছায়াগুলো ভেজে নিয়ে আমরা কড়াইতে তেল নিব এবং মিষ্টি আলু দিয়ে রান্না করছি সেহেতু মিষ্টি আলুগুলো আমরা প্রথমে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপর তেল দিয়ে যথারীতি দারচিনি, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তাতে টমেটো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তার মধ্যে লবণ হলুদ দিয়ে আমরা কি করব, ভালো করে আগে রান্নাটা কষিয়ে নেব। এদিকে আবার আমরা মশলা বেটেছি, আদা এবং জিরে, আদা বাটা জিরে বাটা দিব, দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আর দেব টক দই। টক দইটা দিলে রান্নাটার স্বাদ অনেকটা সুন্দর হয়ে যাবে, সেই কারণে রান্নাতে দিব টক দই। এই টক দই দিয়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবং দেখুন মশলাগুলো দিয়ে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। তো এখন আমি ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ জল দিয়ে নেব। জল দিয়ে আবারও কষিয়ে নেব, কারণ রান্নার স্বাদ হয় কষানোতে। আপনি যত সুন্দর করে রান্নাটা কষাবেন ততই রান্নার স্বাদ দ্বিগুণ হবে। রান্নাটা প্রায় কষে আসার পরে তারপর কষানো হয়ে গেলে আমি সেই সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে নিচ্ছি। এবার ছোলা দিয়ে আরেকটু কষিয়ে নিব ভালো করে, যাতে ছোলার ভিতরে মশলাটা ঢোকে। আমার রান্না হচ্ছে। এখন এই যে ছোলা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে জল দিয়ে আমি ভেজে রাখা আলুগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল, লবণ, মশলা ব্যবহার করবেন। যারা কম খাবেন তারা কম দেবেন, যারা বেশি খান একটু বেশি দেবেন। এবার আমি গরম জল ব্যবহার করছি। রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা অতুলনীয় থাকে। সবসময় এইভাবে ব্যবহার করবেন, দেখবেন যে রান্নার স্বাদটা আসলেই গরম জল দিলে যে কোনো রান্নার স্বাদটা ভালো থাকে। আমার এই যে ঝোলটা যখন ফুটে অল্প হয়ে যাবে, মানে আমি বেশি ঝোল রাখবো না, আবার শুকনো শুকনোও করবো না, আমি এখন ভেজি ছায়াগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেব। নামানোর আগ দিয়ে গরম মশলার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে নেব এবং আর 1 চামচ ঘি দিয়ে আমি রান্নাটা অফ করে নেব। ব্যাস, আমার রান্না রেডি হয়ে গেল। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং এই যে রান্নার শেষ লুকটা এখন আপনারা দেখুন যে কত সুন্দর হয়েছে এবং খেতে আসলেই খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।